শুকরিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যার অশেষ মেহেরবানিতে, যার অশেষ কৃপায় আমরা দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যুক্ত আছি ফিউচার মিলেনিয়ার প্রজেক্ট কর্তৃক আয়োজিত আজকের এই প্রোগ্রামে। সর্বপ্রথম শুকরিয়া জানাই মহান আল্লাহ রাব্বুল আলামিনকে, অ্যান্ড থ্যাঙ্কস ডাক্তার লিমসি ইউজিনকে, যিনি এত সুন্দর একটা প্ল্যাটফর্ম আমাদের জন্য তৈরি করেছেন 31 বছর আগে। তাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকের প্রোগ্রামের পক্ষ থেকে। অ্যান্ড অনেক অনেক ধন্যবাদ জানাই শাহজাহান স্যারকে, যিনি আমাদের জন্য এই যে চমৎকার ব্যবস্থা করে দিয়েছে প্রতিদিন রাত 9টায় আমরা এখান থেকে অনেক ইনফরমেশন নিতে পারি, আমরা বিজনেসে সেগুলোকে অ্যাপ্লাই করতে পারি। আজকের প্রোগ্রামের সকল পার্টিসিপেন্টস এর পক্ষ থেকে স্যারকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, এবং এই প্রোগ্রাম বাস্তবায়নে যারা সহযোগিতা করছেন, যারা উপস্থাপনায় আছেন, সাগর সহ সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো আমি আমার পরিচয় দিয়ে কথা শুরু করছি। আমি আজিজুল হাকিম, সিনিয়র স্টার ডায়মন্ড ফ্রম বাংলাদেশ, রাজবাড়ী জেলায় আমার বাড়ি। কম বেশি অনেকে আমাকে চিনেন, আর যারা নতুন আছেন তাদের জন্য পরিচয়টা দেওয়া। একটা সিলেক্ট করেছি, সেটা হচ্ছে ডিএক্সএন কনসেপ্ট। ভূমিকায় যাচ্ছি না, ডিরেক্ট আলোচনায় ঢুকে যাব। সবাই অবশ্যই একটু মনোযোগী হবেন, খুব বেশি সময় নেব না। অল্প সময়ের মধ্যে বেসিক যে জিনিসটা, এটা নিয়ে আজকে কথা বলার চেষ্টা করব। এবং আজকে সহ আগামী 5 দিন আমি থাকবো আপনাদের সাথে। আসলে আমাদের বিজনেসে যারা আমরা নতুন আসি, প্রত্যেকের একটা সমস্যা থেকে, আমার কাজ কি, কিভাবে করব, এই জিনিসটা আমরা বুঝি না। আমার কাজটা কি, ডিএক্সএন এ যে আমি আসবো, আসার পরে আমার কাজটা কি, কোন কাজের বিনিময়ে আমি ইনকামটা পাবো, এই যে প্রশ্নগুলো, ওইগুলো থেকে যায়। তো এই কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি যে টানা প্যাকেজ আকার একটা ট্রেনিং আপনাদের জন্য দেওয়ার জন্য, যাতে করে অন্তত পক্ষে আজকে ট্রেনিং এই মুহূর্তে যারা যুক্ত আছে জুমে এন্ড পাশাপাশি ইউটিউব লাইভে যারা আছে, যদি পরপর 6টা ট্রেনিং এ আপনারা থাকেন, অংশগ্রহণ করেন ধৈর্য নিয়ে, তাহলে আশা করি আপনারা বিজনেসটা কিভাবে করবেন এর অন্তত একটা ধারণা নিয়ে যেতে পারবেন। ডিএক্সএন এ মানে ডিএক্সএন সম্পর্কে জানার শেষ নাই, ডাইরেক্ট সেলিং বিজনেস সম্পর্কে জানার শেষ নাই, কিন্তু অন্তত পক্ষে শুরু করার জন্য যতটুকু ধারণা দরকার ততটুকু ধারণা ইনশাল্লাহ আপনারা পাবেন। সো আজকের যে টপিকটা, সেটা হচ্ছে ডিএক্সএন কনসেপ্ট। অর্থাৎ আমরা যে বিজনেসটা করি ডিএক্সএন কোম্পানিতে, এটার কাজ কি, এটার কাজ কি, বা আমাদের এখানকার সিস্টেম কি, বিজনেসের সিস্টেম কি, বেসিক যে জিনিসটা, একেবারে ফান্ডামেন্টাল যে জিনিসটা, এইটা নিয়ে আজকে আমি কথা বলার চেষ্টা করব। কারণ হচ্ছে, আপনি যদি এবিসিডি না শিখেন, আপনি প্যারাগ্রাফ কখনোই লিখতে পারবেন না। আগে আপনাকে এবিসিডি শিখতে হবে, আগে ক খ শিখতে হবে, 1 2 3 আপনি যখন গণনা করা শিখবেন, তখন আপনি লক্ষ কোটি টাকার হিসাব করতে পারবেন। বেসিক জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখন হয়তো বা আপনি কোনো চাকরির ইন্টারভিউতে গেলে আপনাকে এবিসিডি আপনাকে বলবে না যে একেবারে এ থেকে জেড পর্যন্ত পড়ো। আপনাকে হয়তো এখন মুখস্থ কোথাও বলতে হবে না ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত। বাট এই এবিসিডি বা এই ক থেকে চন্দ্রবিন্দু, এগুলো যদি আপনি না পড়তেন, আমি যদি না পড়তাম, তাহলে আজকে আমি লেখালেখি করতে পারতাম না, আজকে আপনি লেখালেখি করতে পারতেন না। তার মানে ওইটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ওইটার উপরে ভিত্তি করে আমরা এত কিছু আমরা লেখালেখি করতে পারি, আমরা পড়াশোনা করতে পারি। সো ডিএক্সএন কনসেপ্ট, এই জিনিসটা যদি আপনি না বুঝেন, তাহলে এই যে আমরা স্টার এজেন্ট বলি, স্টার রুবি বলি, স্টার ডায়মন্ড, এক একটা পজিশন, আমরা ইনকাম, বিভিন্ন বিভিন্ন ট্রেনারদের বা বিভিন্ন স্পিকারদের, বড় বড় লিডারদের যে আমরা ইনকাম স্টেটমেন্ট গুলো দেখি, সিনিয়র যারা আছে আমাদের, এই ইনকাম স্টেটমেন্ট মানে যাদেরটা দেখি, তারা যে সফলতার জায়গায় গেছে, সেই জায়গায় যদি আপনি যেতে চান, তাহলে ওই যে এ বি সিডি থেকে উঠে আসতে হবে একেবারে। এখানে আমি জানি বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের মানুষ, বিভিন্ন পেশাজীবীর মানুষ এখানে আছে, কারণ ডিএক্সএন হচ্ছে উন্মুক্ত প্ল্যাটফর্ম। এখানে অনেক ব্যাংকার আছে, অনেক শিক্ষক আছে, ডাক্তার আছে, প্রবাসীরা আছে, স্টুডেন্ট আছে, বিভিন্ন পেশার লোকজন এখানে আছে, অনেক এডুকেটেড পার্সন, শিক্ষিত ব্যক্তিরাও এখানে আছে। কিন্তু আপনি যেই পেশায় থাকেন, যেখানেই আপনি থাকেন, ডিএক্সএন এ আপনি যদি একেবারে নতুন হন, তাহলে আপনাকে এবিসিডি থেকে শিখে আসতে হবে। যার কারণে আজকের আলোচনাটা আমি নির্ধারণ করেছি ডিএক্সএন কনসেপ্ট। সো সবাই একটু মনোযোগী হবেন, নোটস নেবেন। আমি সবসময় কথাটা বলি, নোট কেন নিতে হবে? কারণ হচ্ছে ভাই, আপনি আজকে কি শিখতেছেন, এইটা আগামীকালকে ট্রেনিং আসার আগে আপনি ভুলে যাবেন। মানুষের মানে ব্রেইনের এটা হচ্ছে একটা স্বাভাবিক একটা প্রক্রিয়া, ভুলে যাওয়াটাই স্বাভাবিক।
আর মনে রাখাটা অস্বাভাবিক। তা আপনি স্বাভাবিক ভাবেই হচ্ছে আপনি ভুলে যাবেন, কিন্তু মনে রাখবেন কিভাবে? আপনি ডায়েরিতে নোট নেন, আলোচনাগুলো লিখে রাখেন। ডিএক্সএন কনসেপ্টে আমরা আজকে 3টা পয়েন্টে আলোচনা করব। নাম্বার 1 হচ্ছে কোম্পানি প্রোফাইল। 1 নাম্বার হচ্ছে কোম্পানি প্রোফাইল, 2 নাম্বার হচ্ছে প্রোডাক্ট নলেজ, এন্ড 3 নাম্বার হচ্ছে বিজনেস সিস্টেম। আপনারা লিখে রাখতে পারেন। নাম্বার 1 কোম্পানি প্রোফাইল, সেকেন্ড হচ্ছে প্রোডাক্ট নলেজ, থার্ড হচ্ছে বিজনেস সিস্টেম। এই 3টা বিষয় আজকে যদি বুঝতে পারেন, তাহলে ডিএক্সএন যে কনসেপ্টটা এইটা আপনারা ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। সো ফার্স্ট অফ অল আসি কোম্পানি প্রোফাইল নিয়ে কথা বলবো। কোম্পানি প্রোফাইল অর্থাৎ ডিএক্সএন যে কোম্পানি, একটা কোম্পানির নাম ডিএক্সএন, এই কোম্পানিটা কেমন, এটার স্থায়িত্ব কতটুকু, বা এই কোম্পানিতে আপনি ক্যারিয়ার করতে গেলে আপনার ক্যারিয়ারের স্থায়িত্ব কতটুকু হবে, এইটা আপনাকে ফার্স্ট অফ অল জানতে হবে। দেখেন, পৃথিবীতে বিশেষ করে আমাদের দেশে বাংলাদেশে অসংখ্য নেটওয়ার্কার আছে যারা কিনা একটা ভালো কোম্পানি চয়েস করতে না পারার কারণে তারা ব্যর্থ। তাদের কিন্তু যোগ্যতা আছে, তাদের কোয়ালিটি আছে, তারা অনেক বড় বড় নেটওয়ার্কার, বাট একটা ভালো কোম্পানি না পাওয়ার কারণে দেখা যায় কিছুদিন পরে সেই ব্যক্তি ঠিকই কাজ করে, বাট কোম্পানি ফেল করার কারণে, ওই কোম্পানি ফেল করে সে নিজেও তার ক্যারিয়ারে ফেল। এরকম অসংখ্য ব্যক্তি আছে। আমি নিজেও ডিএক্সএন এ আসার আগে বেশ কয়েকটা কোম্পানিতে আমি গিয়েছি, বাট আমি ঠিকই আছি, আমি ঠিকই কাজ করার জন্য রেডি, কিছুদিন পরে দেখি কোম্পানি নেই। এরকমও ঘটনা ঘটছে। তো এই কারণে কোম্পানিটা নিয়ে সব থেকে বেশি স্টাডি করতে হবে। আমরা আসার সাথে সাথে যে যাকে জয়েন করাক না কেন, এসেই বলি যে আমার কাজ কি, কাজ করব। এই কথাটা বলার আগে যেটা করণীয় সেটা হলো কোম্পানি নিয়ে স্টাডি। একটু আমার সাথে আপনারা একটু মানে অ্যাটাচড হওয়ার চেষ্টা করেন। আপনাকে এই মিটিং এ কে নিয়ে আসছে ভুলে যান, কার মাধ্যমে ডিএক্সএন এ যুক্ত হয়েছে ভুলে যান। ডিএক্সএন এর সিস্টেমই হলো কারো না কারো হাত ধরে আসা, মানে এইটাই সিস্টেম। তো এই সিস্টেমে আপনি আসছেন, কিন্তু আপনি ডিএক্সএন এ আসছেন এই যে ট্রেনিং গুলো করতেছেন বা আপনি আগামী দিনে ইনকাম করবেন, এইটার ভাগ আপনাকে যে আপলাইন আনছে সে নেবে না। আপনার সাকসেস বা আপনার ব্যর্থতা এগুলো আপনারই। তাহলে আপনি একটু ডিরেক্ট আমার সাথে একটু কানেক্ট হওয়ার চেষ্টা করেন, কথাগুলো একটু নেওয়ার চেষ্টা করেন। তাহলে দেখেন কোম্পানিটা ইম্পর্টেন্ট কেন। আপনি একটা বিমানে ফ্লাই করছেন, বাংলাদেশ থেকে একটা বিমানে উঠেছেন, আপনি ঢাকা টু রিয়াদ, সৌদি রিয়াদে যাবেন। এখন এই বিমান যদি মানে যাওয়ার পথে আকাশে ক্রাশ করে, বিমান যদি বিধ্বস্ত হয়, এমন কি কোনো সুযোগ আছে যে আপনি আপনি মানে বিমান ধ্বংস হয়ে যাবে কিন্তু আপনি জীবিত থাকবেন? নো। এই যে মনে হয় 1 সপ্তাহ আগের ঘটনা, ব্রাজিলে ব্রাজিলে একটা বিমান বিধ্বস্ত হয়েছে, সেখানে 62 জন যাত্রী সবাই মারা গেছে। 62 বা 64 আই থিঙ্ক, আমি ভুলে গেছি। 1 সপ্তাহ আগের ঘটনা মনে হয়, ব্রাজিলের একটা ঘটনা, সবাই মারা গেছে। তো এখন দেখেন, আপনি যেই বিমানে উঠবেন সেই বিমান যদি বিধ্বস্ত হয় আপনার জীবনও শেষ। তাহলে সেই বিমানে উঠার আগে এই বিমানের সিকিউরিটিটা আপনাকে জানতে হবে। আপনি একটা নদীতে নৌকায় করে নদী পাড়ি দিচ্ছেন, নৌকার তলা যদি ছিদ্র হয়ে পানি ঢুকে আর নৌকা যদি ডুবে যায়, এইটা ভাবার কোনো সুযোগ নেই যে নৌকা ডুবে গেলে আপনি পানিতে ভেসে থাকবেন। ওই নদীতে নৌকা ডুবে যাওয়া মানে আপনিও ডুবে যাওয়া। সহজ কথা, একেবারে সহজ বাংলায় বলতেছি। আমরা দেখেছি না রানা প্লাজা, আমরা এই ঘটনা জানি। রানা প্লাজা যখন ভেঙে যায় তখন সেখানে কত মানুষ মারা গেছে ওর ভিতরে যারা ছিল, এটা কিন্তু আমরা জানি। তো ডিএক্সএন কোম্পানি নিয়ে আপনাকে স্টাডি করার কারণ হচ্ছে এটাই যে এই কোম্পানিতে আপনি বিজনেস স্টার্ট করবেন, আপনি বিজনেস শুরু করবেন, তাহলে এই কোম্পানির স্ট্রংনেস কতটুকু এটা আপনাকে ভালোভাবে উপলব্ধি করতে হবে। আসেন আমরা একটু কোম্পানি সম্পর্কে জানি। ডিএক্সএন হচ্ছে আমাদের কোম্পানির নাম, আমি বলতেছি নোট করেন এগুলো। আমাদের কোম্পানির নাম হচ্ছে ডিএক্সএন। কেন নাম হলো ডিএক্সএন? ডিএক্সএন শব্দটা আসছে
ডাকসেন থেকে। ডাকসেন ইজ আ চাইনিজ ওয়ার্ড, এটা চাইনিজ একটা ওয়ার্ড যার ইংলিশ হচ্ছে ট্রাস্টওয়ার্দি, অর্থাৎ বিশ্বস্ত বুঝি আমরা যেটাকে বাংলায়। ডিএক্সএন কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছে 1993 সালে। 1993, অর্থাৎ এখন 31 বছর কোম্পানির রানিং। আচ্ছা, এই যে 31 বছরের কথা বলছি, শুধু আমি বললাম আর আপনারা শুনলেন, মানে এভাবে চিন্তা করেন না। যদি আমার বলা আর আপনাদের শোনার মধ্যেই সীমাবদ্ধ থাকে, তাহলে আজকের এই মিটিং কোনো সাফল্য বয়ে আনবে না। আমার বলা আর আপনার শোনার মাঝখানে যেন একটা নতুন ভাবনার সৃষ্টি হয়, একটা নতুন অনুভূতির সৃষ্টি হয়, তাহলে আমরা আজকের এই মিটিংকে আমরা একটা সময় সফলতার কারণ হিসাবে আমরা বলতে পারবো। সো আসেন, এই যে 31 বছর, এখানে অনেক ব্যক্তি আছে। এই যে আপনারা যারা মিটিং শুনছেন 500 জন ব্যক্তি, আবার ইউটিউবে আছেন অনেকে, আপনাদের অনেকেই আছে যাদের বয়স এখনো পর্যন্ত 31 হয় নাই। আমার বয়স 31 হয় নাই, আমার বয়স 21। আমার বয়স 21, আর আমি যে কোম্পানিতে কাজ করি ডিএক্সএন এ, সেই কোম্পানির বয়স 31। দ্যাটস মিন আমার থেকে 10 বছর আগে পৃথিবীতে আসছে ডিএক্সএন। তাহলে এই আমি যখন ডিএক্সএন নিয়ে কোনো কথা বলতে যাব, আমাকে একটু ভেবেচিন্তে বলতে হবে যে আমি এমন একটা কোম্পানি নিয়ে কথা বলতেছি যে আমার থেকেও 10 বছর আগে থেকে পৃথিবীতে স্টে করছে। প্রত্যেক একটু ভাবে। শুধু তাই নয়, এই 31 বছরের অ্যাচিভমেন্টটা কি? এই 31 বছরের এখন মানে বয়স শুধু হলেই তো আসলে তার সফলতা আছে, বিষয়টা এরকম না। আমি একটা এক্সাম্পল, আমাদের গ্রামে, আমাদের গ্রামের অনেক বৃদ্ধ লোক আছে দেখবেন, যাদের বয়স 70-80, এদেরকে মানে গ্রামের বোঝা মনে করা হয় মোটামুটি ভাবে আর কি। এদের দিয়ে কি কাজ হবে, 70-80 বছর বয়স হয়ে গেছে, কোনো কাজের না। কিন্তু আমেরিকার যে মানে আমেরিকার যে প্রেসিডেন্ট জো বাইডেন, ইউনাইটেড স্টেটের যে প্রেসিডেন্ট জো বাইডেন, তারও তো বয়স 85, কিন্তু সে কি বোঝা? সে কি পৃথিবীর বোঝা? না। তার মানে বয়স হইলেই যে মানে তার অ্যাচিভমেন্ট থাকবে তা না। আসেন, ডিএক্সএন এর যে বয়স 31 বছর, ডিএক্সএন এর 31 বছর বয়সের সাথে তার অ্যাচিভমেন্ট আছে কিনা, অ্যাচিভমেন্ট গুলো একটু দেখ। 1993 যে কোম্পানি যখন স্টার্ট করে, মালয়েশিয়ার কেড্ডাতে, মালয়েশিয়ার কেড্ডাতে ডিএক্সএন 60 একর জমি নিয়ে ফার্ম এবং ফ্যাক্টরি করেছে। 60 একর জমি নিয়ে ফার্ম এবং ফ্যাক্টরি করেছে মালয়েশিয়ার কেড্ডাতে। এখানে অনেক মালয়েশিয়া প্রবাসী আছে, আমি জানি। কারা আছেন মালয়েশিয়া প্রবাসী, কারা আছেন? আমি কি ভুল বলছি? আপনারা কমেন্টস করেন। মালয়েশিয়ার কেড্ডা ডিএক্সএন এর ফ্যাক্টরি 60 একর জায়গা নিয়ে। যারা জানেন না, এটা ইউটিউবে গুগলে সার্চ করবেন। মালয়েশিয়াতে যারা আছেন কমেন্টস করেন। আসেন, এটা হলো ডিএক্সএন এর মাদার ফ্যাক্টরি মালয়েশিয়াতে। এর বাহিরে ডিএক্সএন আরো শাখা ফ্যাক্টরি করেছে আরো প্রায় 7টা কান্ট্রিতে। শাখা ফ্যাক্টরি চীন, ইন্দোনেশিয়া, মেক্সিকো, কোরিয়া, দুবাই, ইন্ডিয়া, এবং এই যে সাম্প্রতিক সময় আমরা দেখেছি নেপালের ফ্যাক্টরি থেকেও আমরা প্রোডাক্ট পাচ্ছি। নেপাল থেকেও আমরা কিছুদিন আগে যেটা সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে দেখেছি যে ব্ল্যাক কফি নেপাল থেকে আসছে। তো এই যে, এবং এর বাহিরে মানে এই যে ফ্যাক্টরি, এর বাহিরে আবার বাংলাদেশে কিন্তু ফ্যাক্টরি হচ্ছে। আমরা আজকেও দেখেছি শাহজাহান স্যার ফেসবুকে পোস্ট করেছে, প্রায় 95% কাজ কিন্তু শেষ। বাংলাদেশে যে ফ্যাক্টরি হচ্ছে গাজীপুরে, ডিএক্সএল এর গাজীপুরে ফ্যাক্টরি হচ্ছে, সেখানে 95% কাজ শেষ প্রায়। অর্থাৎ আমরা এই বছর 2024-এর মধ্যে আমরা বাংলাদেশ ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট পেতে যাচ্ছি। তাহলে ডিএক্সএন এমন একটা কোম্পানি, প্রায় ওয়ার্ল্ড ওয়াইড 10টা দেশে ফ্যাক্টরি করছে। মরক্কোতে ফ্যাক্টরি করতে যাচ্ছে, ঘানাতে, পেরুতে, বিভিন্ন জায়গায় আরো ফ্যাক্টরি প্রজেক্ট হাতে নিয়েছে। তার মানে এমন একটা কোম্পানিতে আসছি যে ওয়ার্ল্ডের 8-10টা কান্ট্রিতে ফ্যাক্টরি করছে তারা। এক দেশে যদি 8টা ফ্যাক্টরি হইতো সেটা ভিন্ন হিসাব ছিল। মালয়েশিয়ান কোম্পানি মালয়েশিয়াতে 10টা ফ্যাক্টরি করেছে, এইটার হিসাব আলাদা। কিন্তু মালয়েশিয়ান কোম্পানি মালয়েশিয়ার বাহিরে 10টা দেশে ফ্যাক্টরি করতেছে, ভিন্ন ভিন্ন দেশে। এটা একটু ভাবেন। শুধু এখানেই শেষ না, ওয়ার্ল্ডের 170+ কান্ট্রিতে ডিএক্সএন এর অফিস, ব্রাঞ্চ। 170+ কান্ট্রি, আমি এই কথাটা সবসময় বলি, এটা এটা হচ্ছে ভাববার বিষয়। 170-80টা দেশে ডিএক্সএন এর কার্যক্রম, এটাকে আপনি কিভাবে দেখেন? 170-80টা দেশের রাষ্ট্রীয় আইন 170 রকমের,
170টা দেশের সংবিধান 170 রকমের, 170টা দেশের মানুষের ভাষা, মানুষের কালচার 170 রকমের। এই যে বৈরী পরিবেশকে মেনটেন করে একটা কোম্পানি মালয়েশিয়া থেকে স্টার্ট করে 170-80টা দেশে ব্যবসা করছে, এইটাকে আপনি কিভাবে দেখেন? অর্থাৎ এতটুকু প্রমাণিত হয়, ডিএক্সএন কে নিয়ে অনেকে অনেক বাজে কথা বলবে, আপনাকে অনেকেই বলবে এরকম কোম্পানি অনেক দেখছি, আসছে গেছে। হ্যাঁ, উনি হয়তো যেটা দেখছে সেটা ভালো ছিল না, কিন্তু যখনই এরকম কেউ কোনো নেগেটিভ কথা আপনার সামনে বলবে, আপনি তার কথার উত্তর দেওয়ার প্রয়োজন নাই, শুধু ব্রেইনে এতটুকু আপনি সঙ্গে সঙ্গে ভাববেন যে ডিএক্সএন 170-80টা দেশে যখন ব্যবসা করতে গিয়েছে, 170-80টা দেশের রাষ্ট্রীয় ব্যবস্থা তাদেরকে 170-80 বার তাদের পেপার চেক করেছে। 170-80টা দেশে যখন প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে গেছে, তাও হেলথ রিলেটেড প্রোডাক্ট, যেটা একটা দেশের গভর্নমেন্ট আপনি বললে অনুমতি দিয়ে দেবে না, সেটা ল্যাবে টেস্ট করবে তার দেশের মানুষের জন্য, স্বাস্থ্যের জন্য কতটুকু উপকারী বা ক্ষতিকারক কিনা, এটা আগে টেস্ট করবে, দেন অনুমতি দেবে। তার মানে 170-80টা দেশে 170-80 বার ডিএক্সএন এর প্রোডাক্ট টেস্ট করেছে তারা ল্যাবে, দেন অনুমতি দিয়েছে। আপনি বড় করে কাগজে লিখে রাখবেন, বড় করে কাগজে লিখে আপনার টেবিলের সামনে একটা রাখবেন, আপনার দরজার সামনে একটা সুন্দর করে টেপ দিয়ে বা আঠা দিয়ে লাগাই রাখবেন। কেন লাগাই রাখবেন? নিজের বুঝটা নিজের কাছে রাখার জন্য। কেউ যখন আপনাকে বলবে ডিএক্সএন ভালো না, বা আপনি ইউটিউবে ঢুকেও ডিএক্সএন নিয়ে দুটা নেগেটিভ তথ্য দেখতে পারেন, সবকিছুই যে ভালো পাবেন তা না, আপনি গুগলে ঢুকলেও ডিএক্সএন নিয়ে দুটা নেগেটিভ তথ্য আপনার সামনে আসতে পারে। কিন্তু যেই নেগেটিভ তথ্য দেখ, আপনি শুধুমাত্র এতটুকু মাথায় রাখেন, কাগজে লিখে টাঙায় রাখবেন দরজার সাথে, যে আমার কোম্পানি ডিএক্সএন 170টা দেশের সাংবিধানিক আইন দ্বারা জাস্টিফাইড, আমার কোম্পানির প্রোডাক্ট 170টা ল্যাবে টেস্ট করা হয়েছে। এই দুইটা তথ্য সুন্দর করে লিখে কাগজ টাঙায় রাখবেন। যে যাই বলুক কাগজের দিকে তাকায় বলবেন যে না, আমার কোম্পানি রাইট। ওকে, তাহলে আমরা মোটামুটি কোম্পানি সম্পর্কে একটা ইনফরমেশন পেলাম, এবং ডিএক্সএন এর যিনি ফাউন্ডার, যিনি প্রতিষ্ঠাতা, উনি একজন ডাক্তার, একজন সায়েন্টিস্ট, ডাক্তার লিম সিওজি। গুগলে ওনার নাম লিখে সার্চ করলে চলে আসবে ওনার সম্পর্কে তথ্য, ইনফরমেশন। ডাক্তার লিম সিওজিন, উনি একজন সায়েন্টিস্ট। উনি নিজে গবেষণা করে ডিএক্সএন এর এই প্রোডাক্ট গুলো তৈরি করেছে। ওনার সম্পর্কে আপনি গুগলে সার্চ করলে ইনফরমেশন পাবেন। এখন আসে, এই যে এখানে হয়তো অনেকে এমনও ব্যক্তি আছে যে আজকে নতুন এই মিটিং এ যুক্ত হয়েছে, এমনও ব্যক্তি এখানে আছে যিনি আজকেই প্রথম এই মিটিং। এখন আপনার সাথে হয়তো আমার কোনো ব্লাড কানেকশন নাই, আগে থেকে কোনো চেনা জানা নাই, আপনি কেন হুট করে এসে আমার কথা আপনি বিশ্বাস করবেন? আমি যে তথ্যগুলো দিলাম, এই সেম তথ্যগুলো আপনার হাতে মোবাইল আছে, সারা বিশ্ব আপনার হাতে। আপনি ইউটিউব গুগলে গিয়ে সার্চ করেন, আপনি লেখেন ডিএক্সএন ইন্ডিয়ান ফ্যাক্টরি, দেখবেন 150 প্রায় 100 একর জায়গা নিয়ে ডিএক্সএন এর ফ্যাক্টরি, 100 একর জায়গার উপরে ডিএক্সএন ইন্ডিয়াতে ফ্যাক্টরি করেছে। এইটা আপনার সামনে ভিডিও আকারে চলে আসবে। ডিএক্সএন মালয়েশিয়া ফ্যাক্টরি সার্চ করেন, ডিএক্সএন মেক্সিকান ফ্যাক্টরি লিখে সার্চ করেন, দেখেন না ভাই তথ্যগুলো মিলে কিনা। আপনি দেখেন, আমার আমার কথা কেন বিশ্বাস করবেন? আমি কে? আপনার সাথে আমার চেনা জানা আছে, কখনো পার্সোনালি কথা হয়েছে, ব্লাড কানেকশন আছে। তাহলে আমার কথা বিশ্বাস করে আপনারা যারা প্রকৃত পক্ষে কোম্পানির স্টাডি করতে চান, এই মিটিং থেকে বের হয়ে তথ্যগুলো যাচাই করবেন। আপনি লেখেন না ডিএক্সএন কানাডা অফিস অ্যাড্রেস, ডিএক্সএন ইতালি অফিস অ্যাড্রেস, দেখবেন ইতালির রোমে আমাদের অফিস। যারা সৌদি আরবে আছেন প্রবাসী, ছুটির দিন যান, ঘুরে আসেন, রিয়াদে অফিস আছে 3টা, জেদ্দায় অফিস আছে, দাম্মাম, তায়েফ, জিজান, জুবাইল, খামিস মুশাইর। যারা আরব আমিরাতে আছেন, দুবাইতে আমাদের 2টা অফিস, মাজায় এবং কারামাতে। শারজাতে অফিস আছে, আজমানে অফিস, আলাইনে অফিস, মুসাফফাতে অফিস। এইভাবে আপনি আপনি গুগলে সার্চ করলে পাবেন। সম্ভব হলে যদি কারো আশপাশে অফিস থাকে, গিয়ে যান, ঘুরে আসেন, দেখে আসেন। আসলে সত্য বলতেছি না, আমি মিথ্যা বলতেছি? তাহলে মোটামুটি কোম্পানি সম্পর্কে আমরা একটা ধারণা পেলাম, কোম্পানির প্রোফাইল সম্পর্কে। এবার আসেন আমরা একটু প্রোডাক্ট নিয়ে কথা বলি। ডিএক্সএন এর প্রোডাক্ট হচ্ছে বেসিক্যালি দুই ধরনের প্রোডাক্ট। বেসিক্যালি দুই ধরনের প্রোডাক্ট, একটা হলো ইউজেবল, ডেইলি ইউজেবল, যেটা আমাদের প্রতিদিনের প্রয়োজনীয় প্রোডাক্ট, সাবান, পেস্ট, ক্রিম, লোশন, ফেস ওয়াশ, শ্যাম্পু, চা, কফি, এগুলো।
আরেকটা হচ্ছে হেলথ রিলেটেড প্রোডাক্ট। যদি আমাদের সব প্রোডাক্টই হেলদি, কিন্তু ডিরেক্ট হেলথ রিলেটেড প্রোডাক্ট আছে, সেটা হলো যেমন মাশরুম। মাশরুমটা সম্পর্কে আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না, যেটা ওই যে ব্যাঙের ছাতা বলি, ঘরের আনাচে কানাচে হয়। তো এই মাশরুমটা কিন্তু ওয়ার্ল্ডের 38,000 প্রজাতির মাশরুম আছে, আমি ব্যাখ্যায় যাচ্ছি না। এর মধ্যে কিছু মাশরুম আছে যেগুলো অনেক বেশি ভ্যালুয়েবল মানুষের স্বাস্থ্যের জন্য, ঔষধি গুণ সম্পন্ন মাশরুম। তো গ্যানোডার্মা লুসিডিয়াম নামে যে মাশরুমটা, গ্যানোডার্মা, আপনি যদি গুগলে সার্চ করেন, ডিএক্সএল লিখতে হবে না, আপনি শুধু এইটুকু সার্চ করবেন যে গ্যানোডার্মা প্রাইস ওয়ার্ল্ড মার্কেটে, যে গ্যানোডার্মা প্রাইস মানে কেমন, এটা ওয়ার্ল্ড মার্কেটে কেমন, বিশ্ববাজারে এটার প্রাইস কেমন, এটা যদি আপনি একটু গুগলে সার্চ করেন, তাহলে দেখবেন যে গুগল আপনাকে তথ্য দিবে, বিভিন্ন ওয়েবসাইট আপনি পাবেন, জাতিসংঘের ওয়েবসাইটে পর্যন্ত পাবেন, যে 1 কেজি গ্যানোডার্মার পাউডারের যে মূল্য, 1 কেজি শুকনো পাউডারের মূল্য 1 থেকে 1.5 লক্ষ টাকা। তাহলে একটা মাশরুম, যেটা আমার কাছে আপনার কাছে ঘরের আনাচে কানাচে দেখে আমরা যেটাকে ব্যাঙের ছাতা বলি, সেই মাশরুম বিশ্ববাজারে বিক্রি হচ্ছে 1 থেকে 1.5 লক্ষ টাকা, সেটা রেড মাশরুম গ্যানোডার্মা। এই গ্যানোডার্মা ডিএক্সএন কোম্পানি তাদের তাদের ফার্মে চাষাবাদ করে মালয়েশিয়াতে, তাদের ফার্মে এই গ্যানোডার্মা চাষ করে সেই চাষকৃত মাশরুম দিয়ে আবার প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করছে। এর মধ্যে মাশরুম পাউডার ডিরেক্ট যেটা আমরা পাই, আরজিজিএল আছে, স্পাইরুলিন একটা প্রোডাক্ট আছে, সামুদ্রিক শৈবাল, সমুদ্রের যে সামুদ্রিক শৈবাল যেটা, এটাকে স্পাইরুলিনা বলা হয়। নাসা এটাকে বলেছে সুপারফুড। নাসা এটাকে বলেছে সুপারফুড, অর্থাৎ 1,000 কেজি শাকসবজির মধ্যে যে নিউট্রিশন থাকে, 1 কেজি স্পাইরুলিনার মধ্যে ওই পরিমাণ নিউট্রিশন থাকে। এই প্রোডাক্টগুলো ডিএক্সএন কোম্পানি তৈরি করছে স্বাস্থ্যের জন্য। অর্থাৎ ডিএক্সএন এর ফিলোসফি হলো মানুষ ঔষধ খেয়ে স্থায়ীভাবে রোগ থেকে মুক্ত হইতে পারে না, কিন্তু অর্গানিক ফুড যদি কেউ খায়, সে প্রাকৃতিক ভাবে সুস্থ থাকতে পারবে। বিষয়টা হচ্ছে এমন যে আমাদের প্রোডাক্ট ঔষধ না, মেডিসিন না, আমাদের প্রোডাক্ট দিয়ে ডিরেক্ট ট্রিটমেন্ট হয় না। বাট এটা হলো যেমন আমরা দুধ ডিম খাই, মধু খাই, আমরা সাপ্লিমেন্ট। তো ডিএক্সএন এর প্রোডাক্ট হচ্ছে এরকম। মনে করেন একজন ব্যক্তি, আমি একটা এক্সাম্পল দিই আপনারা বুঝতে পারবেন। একজন ব্যক্তি বৃষ্টিতে ভিজে গেছে, সম্পূর্ণ ভিজে গেছে, এরপরে তার জ্বর আসছে। তো এখন তার উচিত কি, তার করণীয় কি? দ্রুত ঔষধ সেবন করা, জ্বর থেকে সে যাতে সুস্থ হতে পারে। এইটাও এক ধরনের সমাধান, বাট এটা হলো সমস্যা হওয়ার পরের সমাধান। যখন বৃষ্টিতে ভিজে জ্বর আসবে, সমস্যা হয়ে গেছে, দেন আপনি ঔষধ দিয়ে সমাধান করবেন। আর আরেক ধরনের সমাধান আছে, সেটা হলো বৃষ্টি যখন হচ্ছে তখন আপনি একটা ছাতা নিয়ে বের হন, বাড়ি থেকে বের হওয়ার সময় বৃষ্টির পানি গায়ে লাগবে না, আপনি ছাতা নিয়ে বের হন, সমস্যা আসলো না, সমাধানেরও দরকার, সমস্যার আগেই সমাধান। তো ডিএক্সএন এর প্রোডাক্ট গুলো হচ্ছে ঠিক এরকম। সুস্থ অসুস্থ প্রত্যেকটা মানুষের জন্য এই প্রোডাক্ট গুলো খাওয়া প্রয়োজন, ব্যবহার করা প্রয়োজন। ওই যে সমস্যার আগে আপনি প্রোডাক্ট হিসেবে ব্যবহার করবেন। তাহলে আশা করি, আর এর পাশাপাশি যে ডেইলি ইউজেবল প্রোডাক্ট সেগুলো তো আছে, সাবান, পেস্ট, ক্রিম, লোশন, ফেস ওয়াশ, শ্যাম্পু, যেটা আমাদের প্রতিদিন প্রয়োজন হয়, এগুলো তো আছে। আশা করি প্রোডাক্ট নলেজ আমরা মোটামুটি পেয়েছি। তাহলে আমরা বলেছিলাম আমরা 3টা বিষয়ে কথা বলবো। 1 নাম্বার হচ্ছে কোম্পানি প্রোফাইল, 2 নাম্বার হচ্ছে প্রোডাক্ট নলেজ, 3 নাম্বার হচ্ছে বিজনেস সিস্টেম। তাহলে প্রোডাক্ট সম্পর্কে আমরা জানতে পারলাম, আমরা কোম্পানি প্রোফাইল সম্পর্কে জানতে পারলাম, আমরা একটু বিজনেস সিস্টেম নিয়ে কথা বলবো। খুব বেশি ইম্পর্টেন্ট এটা, আমরা এই বিজনেস সিস্টেমটাই বুঝি। ডিএক্সএন এর কাজ কি, মানে এই প্রশ্নের উত্তর দিতে দিতে আমাদের অনেকের জীবন চলে যায়, আবার অনেকে আছে বুঝতেই পারে না। আপনারা একটু মনোযোগী দেখেন, বিজনেস সিস্টেমে যাওয়ার আগে যে জিনিসটা আমি বলবো, সেটা হলো যে আমরা যারা এখানে আছি, আমাদের সবারই একটা অ্যাকাউন্ট আছে, ডিএক্সএন সফটওয়্যার একটা অ্যাকাউন্ট আছে, যেটাকে আমরা ডিস্ট্রিবিউটর কোড বলি বা ডিস্ট্রিবিউটর আইডি বলি, যে যে ভাষাতেই বলি, একটা অ্যাকাউন্ট নাম্বার আছে। আমারও কিন্তু একটা অ্যাকাউন্ট নাম্বার আছে, 821 487 290, এরকম প্রত্যেকের একটা অ্যাকাউন্ট নাম্বার আছে, একটা আইডি নাম্বার আছে। এখন এই যে আমাদের যাদের আইডি নাম্বার আছে, অ্যাকাউন্ট নাম্বার আছে, আমাদেরকে বলা হয় ডিস্ট্রিবিউটর। ডিএক্সএন কোম্পানির ভাষায় আমরা হলো কি, ডিস্ট্রিবিউটর। এখন পজিশনের বিষয়টা আলাদা।
এখানে শাহজাহান স্যার সে ক্রাউন ডায়মন্ড, আকরাম স্যার সে ডাবল ডায়মন্ড, আমি সিনিয়র স্টার ডায়মন্ড, এইটা পজিশন আলাদা বিষয়। বাট প্রাথমিক পরিচয় আমরা সবাই ডিস্ট্রিবিউটর, আমাদের পরিচয়। এই যে আমরা যারা ডিস্ট্রিবিউটর, খেয়াল করেন, আপনি হয়তো আজকে নতুন ডিস্ট্রিবিউটর, আমরা কিন্তু এখানে কোম্পানির কেউ মালিক পক্ষ না। এখানে শাহজাহান স্যার কিন্তু কোম্পানির ম্যানেজমেন্টের কেউ না। পার্থক্য শুধুমাত্র শাহজাহান স্যার 18 বছর আগে ডিএক্সএন এর ডিস্ট্রিবিউটর হয়েছে, আর আপনি হয়তো আজকে ডিএক্সএন এর ডিস্ট্রিবিউটর হয়েছে, এটাই পার্থক্য। সবাই ডিস্ট্রিবিউটর। এই যে আমরা যারা ডিস্ট্রিবিউটর আছে, আমাদের জন্য ডিএক্সএন দুইটা দুইটা অপরচুনিটি দিচ্ছে, বুঝুন। আমাদের জন্য ডিএক্সএন দুইটা অপরচুনিটি দিচ্ছে। নাম্বার ওয়ান হলো যে আপনি আমি চাইলে ডিএক্সএন এর যে প্রোডাক্ট গুলো আছে, এই প্রোডাক্টের কাস্টমার হইতে পারি। আপনি আমি চাইলে ডিএক্সএন এর প্রোডাক্টের কাস্টমার হতে পারি, আবার এই প্রোডাক্টেরই ব্যবসায়ী হতে পারি। খেয়াল করেন, দুইটা অপরচুনিটি। নাম্বার ওয়ান হলো চাইলে কাস্টমার হতে পারি ডিএক্সএন এর এই প্রোডাক্টের, আবার এই প্রোডাক্টেরই ব্যবসায়ী হতে পারি, কাস্টমার হওয়ার পাশাপাশি বিজনেস করতে পারি, বিজনেসম্যান হতে পারি। এখন এই যে কাস্টমার এবং বিজনেসম্যান, এই দুইটা জায়গায় ব্যাখ্যা করছে, আপনারা খেয়াল করেন। যদি কেউ মনে করে থাকেন যে আল্লাহ আল্লাহ আমাকে যথেষ্ট অর্থ সম্পদ দিয়েছে, আমার ব্যবসা করার প্রয়োজন নাই, ইনকাম করার প্রয়োজন নাই, ডিএক্সএন এর প্রোডাক্ট যেহেতু অর্গানিক প্রোডাক্ট, ভালো প্রোডাক্ট, বিশ্বমানের প্রোডাক্ট, তা আমি শুধু ডিএক্সএন এর প্রোডাক্ট গুলো ব্যবহার করতে চাই, কোনো ব্যবসা করার প্রয়োজন নেই, বিজনেস করতে চাই না। যদি এটাও কেউ মানে ভাবেন যে শুধু প্রোডাক্ট গুলো ব্যবহার করতে চাই, তবুও আপনার জন্য দুইটা বেনিফিট আছে। যারা শুধু প্রোডাক্ট ইউজ করবে, কিচ্ছু করতে হবে না, কোনো ট্রেনিং মিটিং করতে হবে না, কোনো কাজ নাই আপনার। আপনার আশপাশে ডিএক্সএন এর কোনো একটা শোরুম থেকে যাবেন, প্রোডাক্ট কিনে নিয়ে চলে আসবেন। আশপাশে শোরুম না থাকলে আপনি অনলাইনে অর্ডার করবেন, প্রোডাক্ট বাসায় চলে আসবে, ইউজ করবেন। এই ইউজ যদি করতে পারে তাহলে দুইটা বেনিফিট। নাম্বার ওয়ান, আপনার যে ডিসকাউন্ট কার্ডটা আছে বা আপনার যে ডিস্ট্রিবিউটর কোডটা আছে, অ্যাকাউন্ট নাম্বার, এই অ্যাকাউন্ট নাম্বারের রেফারেন্সে যখন আপনি কোনো প্রোডাক্ট অর্ডার করবেন, তখন প্রত্যেকটা প্রোডাক্ট থেকে আপনি 20% ডিসকাউন্ট পাবেন। মনে করেন আপনার একটা প্রোডাক্টে, আপনি সৌদি আরবে থাকেন, আপনার প্রবাসে আছেন, আপনার অনেক প্রোডাক্টের প্রয়োজন হয়, আপনি মনে করেন রিয়াদে আছেন। এখন রিয়াদ অলাই অফিস থেকে আপনি প্রোডাক্ট অর্ডার করছেন, তো প্রোডাক্টের প্রাইস হলো 100 রিয়াল, এমআরপি রেট হচ্ছে 100 রিয়াল। কিন্তু আপনার কাছে অফিস থেকে অ্যাকাউন্ট নাম্বার বা ডিসকাউন্ট নাম্বার চাবে, আইডি নাম্বার চাবে। আপনি যখন সেই আইডি নাম্বারটা দিবেন, সেই 100 রিয়ালের প্রোডাক্টটা আপনার জন্য 80 রিয়াল হয়ে যাবে। গায়ে লেখা আছে এমআরপি রেট লেখা আছে কিন্তু 100 রিয়াল, কিন্তু আপনি পাবেন 80 রিয়াল, এই অ্যাকাউন্টের কারণে। তাহলে যে অ্যাকাউন্টের রেফারেন্সে আপনি 100 রিয়ালের প্রোডাক্ট 80 রিয়ালে পাইলেন, এটা হলো এক নাম্বার বেনিফিট। দ্বিতীয় বেনিফিট হলো যে এই যে আপনি 80 রিয়াল দিয়ে যে প্রোডাক্টটা কিনলেন, এই 80 রিয়াল থেকে কোম্পানি একটা অংশ লাভ করছে, কোম্পানি একটা অংশ প্রফিট করছে। সেই প্রফিটের একটা অংশ আবার আপনার অ্যাকাউন্টে রিটার্ন পলিসিতে কমিশন। উদাহরণস্বরূপ, যে কোম্পানি 80 রিয়াল থেকে 30 রিয়াল লাভ করেছে, প্রফিট করেছে, সেই 30 রিয়ালের একটা অংশ আপনাকে আবার রিটার্ন পলিসিতে কমিশন দেবে। এই অংশটা হয় 6 থেকে 71% পর্যন্ত। এটা পজিশন ওয়াইজ হয়, মানে 6 থেকে 71% পর্যন্ত। এটা মার্কেটিং প্ল্যান যেদিন আলোচনা করবো সেদিন আপনারা বুঝতে পারবেন। তার মানে একজন কাস্টমার, সে কোনো কাজ যদি নাও করে, নিজে শুধু প্রোডাক্ট ব্যবহার করবে, সেখান থেকে সে প্রথমত ডিসকাউন্ট রেটে কিনতে পারবে, আবার মাসের শেষে একটা লভ্যাংশ পাবে। প্রশ্ন হলো যে এই টাকাটা ডিএক্সএন কোম্পানি কিভাবে দিচ্ছে? এই টাকাটা যেভাবে দিচ্ছে সেটা হলো যে, দেখেন, আমাদের ডিএক্সএন কোম্পানি যেই সিস্টেমে ব্যবসা করে, সেই সিস্টেমের নাম হলো ডাইরেক্ট সেলিং সিস্টেম বা ডাইরেক্ট সেলিং কনসেপ্ট, যেটা আমরা অনেকেই জানি, ডাইরেক্ট সেলিং মার্কেটিং সিস্টেম। এই ডাইরেক্ট সেলিং সিস্টেমের কথা হলো যে এইখানে কোনো মিডল ম্যান থাকে না। যেমন অন্যান্য কোম্পানির ব্যবসায়িক ক্ষেত্রে, তাদের ব্যবসায়িক কাঠামোতে ফ্যাক্টরি থেকে একটা প্রোডাক্ট বের হয়ে এজেন্টের কাছে যায়, এজেন্ট থেকে ডিলার, ডিলার থেকে হোলসেলার, হোলসেলার থেকে রিটেলার, মডেলার, টিভি চ্যানেলার, বিভিন্ন কায়দায় প্রচার করে তারপরে দেন হচ্ছে প্রোডাক্টটা কাস্টমার পর্যন্ত যায়। এতে করে যেটা হয় যে কাস্টমার যেই টাকা দিয়ে প্রোডাক্ট কিনে, সেখান থেকে একটা বড় অংশ টাকা এই যে মধ্যস্থভোগী যারা আছে এরা প্রফিট করে নিয়ে। কিন্তু ডিএক্সএন এর কোনো এজেন্ট নাই, ডিলার, হোলসেলার, রিটেলার, মডেলার, টিভি চ্যানেল, কোনো অ্যাডভার্টাইজ, এগুলো নেই। ডিএক্সএন সরাসরি ফ্যাক্টরি থেকে কাস্টমারের কাছে প্রোডাক্ট আসে।
এতে করে সেই কস্টিংটা বেঁচে যায়, আর সেই কস্টিংটাই আপনি পাচ্ছি, কাস্টমার কোম্পানি আমাদেরকে দিতে পারতেছে। তাহলে অ্যাজ এ কাস্টমার যদি শুধু মনে করেন যে আমি কাস্টমার হয়ে প্রোডাক্ট ইউজ করব, তাহলে আপনার বেনিফিট আছে। এবার আসেন সেকেন্ড, যে হ্যাঁ, ব্যবসা যে বিষয়টা, বিজনেস, কারণ কাস্টমার হয়ে তো আপনি ভাই লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন না। আপনি ডিএক্সএন এর একজন কাস্টমার হয়েছেন, আপনি মাসে যদি 5,000 টাকার প্রোডাক্ট ইউজ করেন, তার মানে তো এই না যে কোম্পানি আপনাকে 10,000 টাকা ইনকাম দেবে। 5,000 টাকার প্রোডাক্ট ইউজ করলে সেখানে কোম্পানি যা লাভ করবে সে লাভের একটা অংশ আপনি পাবেন। কিন্তু 10,000, 15,000, 30,000, 50,000, 1 লক্ষ টাকা ইনকাম যদি করতে চান, তাহলে আপনাকে শুধু কাস্টমার হয়ে বসে থাকলে হবে না। কাস্টমার থেকে এক ধাপ উপরে উঠতে হবে, আপনার নিজেকে ব্যবসায়ী হইতে হবে, বিজনেসম্যান হইতে হবে। অর্থাৎ আপনি যেই প্রোডাক্টের কাস্টমার হয়েছেন, এবার এই প্রোডাক্টেরই ব্যবসায়ী হইতে হবে। এখন এই ব্যবসাটা কিভাবে করব? দেখেন, ব্যবসা করার জন্য যে জিনিসগুলো প্রয়োজন, ব্যবসা করার জন্য হচ্ছে প্রয়োজন প্রোডাক্ট, ব্যবসা করার জন্য প্রয়োজন হচ্ছে দোকান। এইটা তো আমরা স্বাভাবিকভাবে চিন্তা করছি। ডিএক্সএন এ যদি না আসতাম, আমরা স্বাভাবিক প্রক্রিয়ায় যদি ব্যবসা করতে যাইতাম, তাহলে তো আমরা এগুলোই চিন্তা করতাম, যে ব্যবসার জন্য দোকান দরকার, ব্যবসার জন্য প্রোডাক্ট দরকার, ব্যবসার জন্য আমার পেপারস দরকার, ব্যবসার জন্য আমার দোকানদার লাগবে, স্টাফ লাগবে, ব্যবসার জন্য আমার কাস্টমার লাগবে। এখন ডিএক্সএন আমাদেরকে এই সকল ব্যবস্থা করে দিচ্ছে। ডিএক্সএন ওয়ার্ল্ড ওয়াইড 170-80টা দেশে ডিএক্সএন অফিস করেছে, ব্রাঞ্চ করেছে। এই যে এতগুলো দেশের বিভিন্ন বিশ্বের যে এতগুলো জায়গা অফিসে ডিএক্সএন এর প্রায় 15,000-এর উপর অফিস, এই অফিসগুলোতে ডিএক্সএন এর প্রোডাক্ট রেখে দিয়েছে, স্টক করে রাখছে। এবং ওয়ার্ল্ডের এই যে 8-10টা ফ্যাক্টরি, এই ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট উৎপাদিত হচ্ছে। আপনার কি এগুলো করতে হচ্ছে? আপনার কি কোনো ইনভেস্ট আছে? আপনার কি কোনো বিনিয়োগ আছে? নো। আবার আপনাকে বলেও নাই যে যান অমুক দেশের রাষ্ট্রীয় ভাবে আপনি সেখান থেকে পেপারস, এগুলো কোম্পানি করে রাখছে। তাহলে আমার আপনার কাজ কি? আমার আপনার কাজ হলো যে আমরা কাস্টমারের একটা মার্কেট বিল্ড করব, ওয়ার্ল্ড ওয়াইড, ফ্যাক্টরি রেডি, প্রোডাক্ট রেডি, অফিস রেডি, অফিসে স্টাফ বসে আছে, পেপারস রেডি। আমার কাজ ঘরে বসে সারা বিশ্বে আমি যেই প্রোডাক্ট ব্যবহার করেছি সেই প্রোডাক্টের কাস্টমার আমি তৈরি করি। ডিএক্সএন বলেছে ইউজ দ্য প্রোডাক্টস, শেয়ার দ্য বেনিফিট। অর্থাৎ নিজে প্রোডাক্ট ইউজ করেন, সেই প্রোডাক্ট ইউজ করার পর যদি আপনি বেনিফিটেড হন, দেন আপনি আদার্স ব্যক্তির সাথে শেয়ার করেন। এখন আপনি তো বেনিফিটেড, কিভাবে বেনিফিটেড? প্রথমত এরপরে আপনি গিয়ে এই প্রোডাক্ট ব্যবহার করছেন, আপনি প্রোডাক্টটা ক্রয় করার অ্যামাউন্টে নিয়েছেন, আবার মাসের শেষে একটা কমিশন পেয়েছেন। এবার আপনি বলেন আপনি বেনিফিটেড কি না? কারণ পৃথিবীর সেকেন্ড কোন কোম্পানি আপনাকে এটা দিচ্ছে যে আপনি প্রোডাক্ট ইউজ করে ডিসকাউন্ট পাবেন, মাসের শেষে কমিশন পাবেন? ভাই কাস্টমার আবার কমিশন কিসের? বাড়ির পাশের দোকান থেকে তো কত মাল সামানা কিনেছেন গত 20 বছরে, গিয়ে বলেন তো চাচা একটা বিপদে পড়ছি, 500 টাকা ধার দেন, কমিশন না, ধার দেন, দিয়ে দেবো পরে, আপনার দোকান থেকে এত টাকার প্রোডাক্ট কিনেছি, দেবে? আর ডিএক্সএন সেখানে আপনাকে কমিশন দিচ্ছে, লাভের অংশ দিচ্ছে। তাহলে আপনি বেনিফিটেড না? আপনি তো বেনিফিটেড। এই যে আপনি যদি বেনিফিটেড হন, তাহলে এই বেনিফিটের কথা আপনি আদার্স ব্যক্তির সাথে শেয়ারিং এর মাধ্যমে কাস্টমারের মার্কেট বিল্ড করেন। আপনি বাংলাদেশে আছেন, আপনার একজন কাস্টমার। এখন কাস্টমার মিন্স ব্যবসা যেহেতু আপনি করবেন, এখানে আপনার পরিচিত ভাই বন্ধু পাড়া প্রতিবেশী যারা আছে সবাই এখন আপনার কাস্টমার। এখন আর ভাই বলতে কথা নাই, ভাই আছে ব্যবসার বাহিরে। ব্যবসায়িক ভাবে যখন আপনি চিন্তা করবেন, তখন আপনার সবাই কাস্টমার, আপনার ফ্যামিলি আপনার কাস্টমার। তাহলে আপনার একজন পরিচিত ভাই, সে সৌদি আরবে থাকে, মনে করেন সে সৌদি আরবের রিয়াদে আছে, আপনি কোথায়? বাংলাদেশে। এখন সে সৌদি আরবের রিয়াদে আছে মানে কি? সে আপনার ভাই না, এখন সে আপনার কাস্টমার। কারণ সৌদি আরবে আপনার অফিস আছে, আপনার শোরুম আছে। আপনার অফিস কিভাবে? ডিএক্সএন এর অফিসই মূলত আপনার অফিস। তাহলে সে সৌদি আরবের রিয়াদে থাকে, আপনি এবার তাকে নক করেন, ভাই কি অবস্থা, কেমন আছেন? ভালো। আমি তো একটা বিজনেস স্টার্ট করছি, আমার কোম্পানির প্রোডাক্ট আছে, ডেইলি ইউজেবল প্রোডাক্ট, সাবান, পেস্ট, ক্রিম, লোশন, ফেস ওয়াশ, শ্যাম্পু, এগুলো। তা আপনি তো নিশ্চয়ই প্রোডাক্ট গুলো ব্যবহার করেন। হ্যাঁ, করি। আপনি চাইলে আমার কাছ থেকে এই প্রোডাক্ট গুলো নিতে পারেন।
আমার কোম্পানির ইউজ করতে পারেন, খুব ভালো। যদি ইউজ করেন তাহলে আমি আপনাকে 2টা বেনিফিট দিব, যেটা পৃথিবীর অন্য কোনো কোম্পানি দিতে পারবে না, আমার কোম্পানি পারবে। কি বেনিফিট? এইভাবেই বলবেন। আপনারা তো ভয় পান, এইভাবে বলতে পারেন না, সাহস নিয়ে বলেন না, আমার কোম্পানি, এই শব্দটা বলতে হবে। সে বলবে কি বেনিফিট দেবে, দেন আপনি বলেন ডিসকাউন্ট রেটে প্রোডাক্ট কিনতে পারবেন, মাসের শেষে কমিশন পাবেন। সে বলবে তুমি বাংলাদেশে, আমি থাকি সৌদি আরবের রিয়াদে, কিভাবে সম্ভব? আপনি তাকে বলুন কোনো সমস্যা নাই, আমার আমার অফিস আছে, আমার শোরুম আছে সৌদি আরবের রিয়াদে, বাথা 3 নম্বর ফিলিপাইনি মার্কেটে 2nd ফ্লোরে আপনি যান, সেখানে গেলে আপনি প্রোডাক্ট পাবেন। এই কথাটা যখন আপনি তাকে বলবেন, আপনি এমন ভাবে বলতেছেন যেন আপনি সৌদি আরবে থাকেন, সে নিশ্চয়ই অবাক হবে। এবং সে ওইখান থেকে প্রোডাক্ট নিবে, ব্যবহার করার পরে দেখবেন আপনাকে ফোন দিবে যে ঘটনা কি, তুমি বাংলাদেশে সৌদি আরবে এত জাঁকজমক অফিস, এত চমৎকার অফিস শোরুম কেমনি কি? তখন আপনি তাকে বিজনেসের কথা বলেন। এবং ওই যে সেই ব্যক্তি ফিলিপাইনি মার্কেট থেকে যে প্রোডাক্ট নিয়েছে, ওই প্রোডাক্টের কমিশন কিন্তু আপনি বাংলাদেশে বসে পাবেন। মনে রাখতে হবে জিনিসটা। সে সৌদি আরবে বসে প্রোডাক্ট ইউজ করবে, আপনার তথ্য পেয়েছে, আপনি ইনফরমেশন দিয়েছেন। বিষয়টা কিন্তু এরকম না, ডিএক্সএন এ ব্যবসা করা মানে এরকম না যে আপনাকে বিমান ভরে, আপনার বিমানে করে সাবান পেস্ট নিয়ে সেই সৌদি আরবে আপনার কাস্টমারের কাছে দিয়ে আসা লাগবে। আপনার একজন বন্ধু থাকে মালয়েশিয়াতে, সে ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করবে, আপনি তথ্য দিবেন, তার আশপাশে কোনো শোরুমে চলে যাবে সে, আপনি তাকে একটা আইডি করে দিবেন, অ্যাকাউন্টস করে দিবেন, যেভাবে আপনি অ্যাকাউন্ট করেছেন তাকে একটা অ্যাকাউন্ট করে দিবেন। বিষয়টা এরকম না যে একটা কফি বিক্রি করার জন্য বিমান ভাড়া করে আপনার মালয়েশিয়া যেতে হবে, নো। মালয়েশিয়ায় কোম্পানি গিয়ে বসে আছে, আপনি বাংলাদেশে তাকে তথ্য দেন, সে ওইখানকার প্রোডাক্ট ব্যবহার করবে, লাভের অংশ কোম্পানি নেবে একটা অংশ, আপনাকে একটা অংশ দেবে, কজ কোম্পানির ইনভেস্ট আপনার মার্কেটিং। এইভাবে বিশ্বের আপনি আপনি চয়েস করেন, মিডল ইস্টের যে কান্ট্রি গুলো আছে যেখানে বাঙালিদের প্রভাব বেশি, আপনি 8-10টা কান্ট্রিতে, বা বাংলাদেশেও তো আপনার সার্কেল আছে, কাস্টমার আছে, আপনি 10 জন 15 জন 20 জনকে কাস্টমার হিসাবে তৈরি করেন, আপনার একটা কাস্টমারের মার্কেট তৈরি করেন। হ্যাঁ, যদি ব্যবসায়িক মেন্টালিটির হন আপনি, তাহলে এই কাস্টমার তৈরি করতে যেন কোনো রকমের কোনো লজ্জা বোধ আপনার মধ্যে না আসে। যদি আপনি ব্যবসার চিন্তা মাথায় রাখেন, ব্যবসা করতে গেলে কাস্টমার নিয়েই কাজ করতে হবে, এটাই চিরন্তন সত্য। তাহলে আপনি 10 জন 15 জন 20 জন ব্যক্তিকে কাস্টমার হিসেবে তৈরি করেন, তাদের সামনে ডিএক্সএন এর প্রোডাক্টের গুণাগুণ আপনি তুলে ধরেন, ডিএক্সএন এর প্রোডাক্ট তারা ব্যবহার করবে, আপনি একটা অংশ ইনকাম পাবেন। এবং এটা আপনি ঘরে বসে, বাসায় বসে, ইন্টারনেট মোবাইল দিয়ে, এই যে মেসেঞ্জার ফেসবুকের মাধ্যমে আপনি করতে পারতেছেন। এবার দেখবেন ওই যে 10 জন 15 জন ব্যক্তি যারা আপনার প্রোডাক্ট ইউজ করবে, এদের ভিতর থেকে কিছু ব্যক্তি আপনাকে বলবে যে আমি বিজনেসও করতে চাই। এটা তো চমৎকার জিনিস ভাই, আপনি বাংলাদেশে, আপনার এত জায়গায় কাস্টমার, এত জায়গায় অফিস, আমি আপনার সাথে কাজ করতে চাই। এই 10 জন ব্যক্তিকে আপনি ট্রেন আপ করেন, আপনি বিজনেস শেখান। আজকে আপনি এই ট্রেনিং এ আসছেন, আগামীকালকে তাকে এই ট্রেনিং এ নিয়ে আসেন, তাকে ব্যবসা বোঝানো। এইবার সেই ব্যক্তি দেখবেন, ওই যে আপনি যে 10 জনকে ব্যবসা শেখাবেন, সেই 10 জন দেখবেন আরো 10 জন করে 100 জন ব্যক্তিকে কাস্টমার হিসেবে তৈরি করে ফেলবে। এই 100 জন ব্যক্তি 100টা সাবান কিনে ব্যবহার করবে, সেই 100টা সাবানের একটা কমিশন আপনি পাবেন। এক একটা সাবান থেকে 10 টাকা করে দিলেও আপনি 1000 টাকা প্রফিট পাচ্ছেন। এইবার আপনি এই 100 জন ব্যক্তিকে সেই 10 জনের সহযোগিতায় ব্যবসা বুঝান, দেখবেন এই 100 জন ব্যক্তিকে আপনি ট্রেন আপ করেন, ট্রেনিং এ নিয়ে আসেন, এই 100 জন ব্যক্তি আরো 10 জন করে 1000 কাস্টমার তৈরি করে ফেলবে। 1000 কাস্টমার প্রত্যেক মাসে শুধু একটা করে সাবান কিনে ইউজ করবে, আর এক একটা সাবান থেকে আপনি 10 টাকা করে পাইলে 10,000 টাকা। আহামরি কাজ না। আমি কি করছি, আমি গত 2 বছরে যেটা করছি, আমি বাংলাদেশে আমি 10-12টা কান্ট্রিতে কিছু কাস্টমার তৈরি করছি, 40-50 জন কাস্টমার আমি ডিরেক্ট তৈরি করছি, বা সর্বোচ্চ 100। সেই 100 জন কাস্টমার থেকে এখন আমার সারা বিশ্বের 53টা কান্ট্রিতে 11,000+ কাস্টমার ওয়ার্ল্ড ওয়াইড। আমি কোথায়? আমি তো বাংলাদেশে, বাট আমার কাস্টমার 53টা কান্ট্রিতে, কাস্টমার সংখ্যা 11,000। এই 11,000 কাস্টমার যদি একটা করে সাবান কিনে ইউজ করে প্রত্যেক মাসে, ডিএক্সএন এর 350 প্রোডাক্ট আছে, সব প্রোডাক্টের কথা বাদ দিলাম, মনে করেন পেস্টও ব্যবহার করে না, কেউ দাঁত ব্রাশ করে না, 11,000 কাস্টমার শুধু সাবান কিনে ব্যবহার করে, একটা করে সাবান কিনতেছে প্রত্যেক মাসে। আর তাহলে আমার জন্য কি হচ্ছে, 11,000 সাবান বিক্রি হয়ে যাচ্ছে।
এই 11,000 সাবান বিক্রি করার জন্য আমি বাসা থেকে বের হই না, মুদির দোকানদারের মতো সকালে গিয়ে দোকানে বসি না, রাত 10টায় আসি না, আমার কাছে কোনো কাস্টমার আসে না, আমি জানিও না কোন কোন অফিস থেকে কোন শোরুম থেকে আমার কোন কাস্টমার কখন প্রোডাক্ট নেয় আমি দেখতেছি না, শুধু মোবাইলে দেখতে পাই যে পয়েন্ট যোগ হচ্ছে। 53টা কান্ট্রির বিভিন্ন শোরুমে 11,000 কাস্টমার যাচ্ছে, প্রোডাক্ট কিনে ব্যবহার করতেছে। একটা করে সাবান কিনবে, 11,000 সাবান বিক্রি এক মাসে। এক একটা সাবান থেকে ডিএক্সএন যত প্রফিট হয় সবই ডিএক্সএন নিয়ে যাক, আমাকে শুধু 5 টাকা করে দেবে। এক একটা সাবান থেকে আমাকে 5 টাকা করে দিবে, তবুও 11,000 সাবান থেকে আমি 55,000 টাকা ইনকাম করতে পারতেছি। এটা বাংলাদেশে বসে আমি ঘরে বসে করতেছি, বাসায় বসে, আমার কোনো খরচ নাই, কোনো ইনভেস্ট নাই। এটাই ডিএক্সএন এর কনসেপ্ট, এটাই ডিএক্সএন এর বিউটি। তাহলে আসেন, এবার এইটার জন্য সময় লাগে। আমি যে এই যে 11,000 কাস্টমারের একটা মার্কেট তৈরি করেছি, এটার জন্য আমার 2 বছর সময় লাগছে, ট্রেনিং করিয়েছি, তাদেরকে ব্যবসা শিখিয়েছি। আমি আবার হাতে ধরে কিছু ব্যক্তিকে উঠিয়ে আনছি, ওরা আমার মতো ইনকাম করতেছে। আমার টিমে স্টার ডায়মন্ড আছে আব্দুল্লাহ, মাহবুব, আবার কিছু ব্যক্তি আগামী 2-3 মাসের মধ্যে আবার ডায়মন্ড হবে। উপস্থাপনা আছে আজকে সাগর, সৌদি আরব থেকে আলী হোসাইন আছে, ওমর আলী আছে, শাহাবুদ্দিন ভাই আছে, ফাতেমা আক্তার আছে, মালয়েশিয়া থেকে নাজমুল ভাই। এই যে কিছু ব্যক্তি আবার আমার হাত ধরে উঠে আসতেছে, ওরাও কিন্তু আমার মতো ইনকামে চলে আসতেছে। আব্দুল্লাহ ভাই আমার মতো ইনকাম করে, মাহবুব আমার মতো ইনকাম করতেছে। তার মানে সিস্টেমটা একটু মানে ফলো করেন, এটা চমৎকার একটা সিস্টেম, চমৎকার একটা সিস্টেম। আমি বাংলাদেশে বসে সারা ওয়ার্ল্ড ওয়াইড শুধু কাস্টমারের মার্কেটটা তৈরি করে যাব। প্রোডাক্ট কোম্পানির, অফিস কোম্পানির, স্টাফ কোম্পানির, শোরুম, পেপারস করার দায়িত্ব সবকিছু কোম্পানির। আমার কাজ কাস্টমারের মার্কেটটা তৈরি করা। এখন ভাই, এই জিনিসটা আমরা অনেকে করতে চাই না। বাড়ির পাশের বাজারে দোকান দিলে আপনি কি কাস্টমারের মার্কেট তৈরি করতেন না? বাড়ির পাশের বাজারে দোকান দিলে তো সবার আগে গ্রামে গিয়ে বলেন যে আমি কিন্তু আমার বাজারে একটা কসমেটিকের দোকান দিছি, কিছু লাগলে আমার দোকানে এসো। আত্মীয় স্বজনকে গিয়ে দেখি বলেন যে আমার দোকানে এসো, আমি কিন্তু দোকান দিছি। তা ওইখানে দোকান দিলে যদি আপনি আত্মীয় স্বজনকে, পাড়া প্রতিবেশীকে আপনি বলতে পারেন, তাহলে ডিএক্সএন এ দোকান দিচ্ছেন তো 170টা দেশে। আচ্ছা আমার কথা বলেন, আমি তো 53টা কান্ট্রিতে আমার বিজনেস, তার মানে আমার 53টা কান্ট্রিতে আমার শোরুম। তা আমি যদি কাউকে গিয়ে বলি যে আমি একটা বিজনেস করি, 53টা কান্ট্রিতে আমার শোরুম আছে, আমি কি মিথ্যা বলতেছি? 53টা কান্ট্রি শোরুমের প্রোডাক্ট সেল হয়, আমি ইনকাম পাই, তার মানে আমি চুক্তিবদ্ধ ডিএক্সএন এর সাথে, আমার শ্রম, ডিএক্সএন এর ইনভেস্ট, ব্যবসা, তাহলে ওই শোরুম গুলো আমার। এটা আমি বুক ফুলায় বলতে পারতেছি, আপনার বলতে সমস্যা কি? বলেন আমাকে, আপনার বলতে সমস্যা কি? তাহলে আমরা একটু রিপিট করি। আজকের আলোচনা ছিল ডিএক্সএন কনসেপ্ট। প্রথমে আলোচনা করেছি কোম্পানি প্রোফাইল নিয়ে। কোম্পানি প্রোফাইলে আমরা বলেছি ডিএক্সএন 31 বছর আগের কোম্পানি, 1993-তে প্রতিষ্ঠিত হয়েছে। কোম্পানির ফাউন্ডারের নাম ডাক্তার লিম সিউজিন, উনি একজন সায়েন্টিস্ট। ওয়ার্ল্ডের 8-10টা কান্ট্রিতে ডিএক্সএন এর ফ্যাক্টরি আছে, 8টা দেশে তো রানিং, আরো ফ্যাক্টরি হচ্ছে। এরপরে 170-80টা দেশে ডিএক্সএন এর কার্যক্রম। আপনি ইউটিউব, গুগল এগুলো সার্চ করে যাচাই বাছাই করবেন। ডিএক্সএন এর প্রোডাক্ট, অর্গানিক প্রোডাক্ট। জাতিসংঘ ডিএক্সএন এর প্রোডাক্ট নিয়ে ইন্টারন্যাশনাল ইস্যুতে কাজ করে, এটা নিয়ে আমি আগামীতে কথা বলবো, ডিএক্সএন এর প্রোডাক্ট নিয়ে কথা বলবো, যে জাতিসংঘ। আচ্ছা, এরপরে যেটা বলেছি প্রোডাক্ট, প্রোডাক্টের আমি প্রোডাক্ট নলেজে কথা বলেছি যে আমাদের 2 ধরনের প্রোডাক্ট আছে, ডেইলি ইউজেবল প্রোডাক্ট এবং হেলথ রিলেটেড প্রোডাক্ট। দেন সিস্টেম, সিস্টেম হচ্ছে আমরা যারা ডিএক্সএন এর ডিস্ট্রিবিউটর, আমাদের কাছে 2টা সুযোগ আছে। প্রথমত কাস্টমার হইলে আমি ডিসকাউন্ট রেটে প্রোডাক্ট কিনতে পারবো, মাসের শেষে একটা কমিশন পাবো। এখানেই শেষ না, চাইলে আমি ব্যবসাও করতে পারি। আর যদি ব্যবসা ভালো না লাগে কোনো সমস্যা নাই, কাস্টমারও থাকতে পারে। যদি ব্যবসা করতে চাই তাহলে যেটা করতে হবে, আমি ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করে যে বেনিফিটটা আমি পাইছি, এবার সারা ওয়ার্ল্ড ওয়াইড আমি এই বেনিফিটটা শেয়ার করে আমি বিজনেসের মার্কেট তৈরি করতে পারি। কারণ সারা বিশ্বব্যাপী আমার অফিস আছে, আমার শোরুম আছে, আমি কাস্টমারের একটা নেটওয়ার্ক তৈরি করতে পারি। অনেকেই ভাববেন স্যার আপনার মতো 11,000 কাস্টমার আমি কিভাবে তৈরি করবো? 11,000 তো আপনি তৈরি করবেন না, আপনি তৈরি করবেন 11 জনকে। ওই 11 জন ব্যক্তিকে আপনি শেখাবেন, ওই 11 জন থেকে যারা আসবে তারাও আপনার। ফর এক্সাম্পল, আপনি একটা পুকুরে 10 কেজি মাছ ছাড়ছেন চাষ করার জন্য, পুকুরের মালিক যেহেতু আপনি, এই 10 কেজি মাছের ডিম দিবে আরো যত মাছ হবে এই পুকুরে ইন ফিউচার, সমস্ত মাছের মালিক তো আপনি, কারণ পুকুরের মালিক আপনি।
এই বিজনেসের এই আপনার যে ডিস্ট্রিবিউটর কোড বিজনেস সেন্টার, এটার মালিক আপনি। এই বিজনেস সেন্টারে যত বিজনেসম্যান তৈরি হবে এই সবার মালিক আপনি। তো আশা করি মোটামুটি বিজনেস কনসেপ্টটা বুঝতে পেরেছেন। ইনশাল্লাহ আগামীকাল কথা বলবো যে আমরা বিজনেস কনসেপ্ট বুঝলাম, বাট এই কনসেপ্টে এই সিস্টেমে আমাদের ব্যবসা করা উচিত কেন, আমরা এই সিস্টেমে বিজনেস করলে কি কি বেনিফিট পাবো, ডিএক্সএন এর এই সিস্টেমে যদি আমরা ব্যবসা করি আমরা কি কি বেনিফিট পাবো, হোয়াই কেন আমাদের ডিএক্সএন করা উচিত, এটা নিয়ে আমরা আগামীকাল সেম সময় কথা বলবো ইনশাল্লাহ। নতুন কাউকে আসার দরকার নাই, আজকে যারা আছেন, আজকে যারা ছিলেন, অন্তত আপনারা আগামীকালকের মিটিং মিস দেবেন না, আপনারা কন্টিনিউ করবেন। ধন্যবাদ সবাইকে, আমার কথা আমি আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, গুড মর্নিং ডিএক্সএন।